অনেকক্ষণ বন্ধুরা, তো আজকে আমি শেখাবো কিভাবে একটি ম্যানুয়াল গাড়ি চালাতে হয়। তো প্রথমত আমি যে জিনিসটা শেখাচ্ছি সেটা হচ্ছে, যদি স্টার্ট দিই, যদিও গাড়িটি এখন অফ রয়েছে, এটা হচ্ছে তার ড্যাশবোর্ড। যদিও কিছু পরিষ্কার নয়, এটা দ্বারা এটা বোঝাচ্ছে যে 4 হুইলার 2 হুইলার যদি জিপ কিংবা পিক আপ হয়। আর উপরে হিট এবং উপরে হচ্ছে হিট এবং তেলের দাগ, পাশে মিটার, আর এই পাশে সব রকমের ফ্যাসিলিটি দেওয়া। আর এই হচ্ছে স্টিয়ারিং। তো আমি যদি ম্যানুয়ালের ক্ষেত্রে, এখানে 3টি প্যাডেল, এখানে পিক আপ রয়েছে, ব্রেক, এবং তার পাশে হচ্ছে ক্লাচটি হচ্ছে গিয়ার চেঞ্জের ক্ষেত্রে, এবং ব্রেক করার সময় 2 পা দিয়ে আটকাতে হবে। এখানে হ্যান্ড ব্রেক, যখন তোলার সময় বাটন প্রেস করতে হবে না, ডাইরেক্ট তুলে দিতে হবে। আর যদি নামাতে হয় তাহলে এইভাবে নামাতে হবে, আর যেভাবে তুলতে হবে। এখন যদি গিয়ার বাড়াতে কিংবা কমাতে যদি চাই, তাহলে প্রথমে আমাকে ক্লাচ প্যাডেল টিপতে হবে। টিপ দিয়ে এখানে দেওয়া আছে 1 বরাবর 2, 3 বরাবর 4 এবং 5 বরাবর হচ্ছে রিভার্স বা ব্যাক। তো ক্লাচ টিপলাম, এই যে 1-এ দিলাম, এখন নিউট্রাল। ক্লাচ টিপে এই বরাবর 2, এই যে নিউট্রাল। অনেকটা এরকম। আর এর পাশে রয়েছে 4 হুইলার, যদিও এই গাড়িটির 4 হুইলারের ফাংশন নষ্ট। তবে আমি আজ আপনাদের মাঝে এটির রিয়েল লাইফ ড্রাইভিং চাবি নিয়ে হাজির হব, যেখানে চালিয়ে দেখাবো কীভাবে চালাতে হয় একটি ম্যানুয়াল গাড়ি। তো এই ক্লাচের ফাংশন হচ্ছে গিয়ার চেঞ্জিংয়ের ক্ষেত্রে এবং ব্রেকিংয়ের ক্ষেত্রে। আর তাছাড়া প্রথমে গিয়ার 1-এ দিতে হবে যদি মোটামুটি জ্যাম কিংবা চিপা গলি দিয়ে, যদি চিপা রাস্তা দিয়ে চালাতে হয় 1 অথবা 2 দিয়ে। এছাড়া কোনো ফাংশন নেই। তো কালকে বা পরবর্তী এপিসোডে আমরা এটা ড্রাইভিংয়ের ফুল ভিডিও করার চেষ্টা করব, যেখানে অন্যান্য ফাংশন দেখানোর চেষ্টা করা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।